সব সলিড মাংস নিয়ে এসছে, কোনো ইয়ে নেই, জানে কেউ খাবে না। তোমার দিকে তাকালে ওইদিকে দেখা যায় কি করে? আজকে কেউ খাবে না জানে, তারপরেও মানে কি এই সলিড নিয়ে চলে আসে। ঠিক আছে, কি করা যাবে আর। মাংস হাই বাবা, আজকে হাই বন্ধুরা, দেখো আজকে চিকেন করা হচ্ছে। তা নিয়ে এসছে, নিয়ে আসার পর দেখছি সবই সলিড নিয়ে এসছে। আমার ওই জন্য ভালো লাগছে না, মাংসটা দেখেই মনে হচ্ছে কেমন লাগছে, কিন্তু তো কী করা যাবে, বাচ্চাগুলো খেতেই চায় না, তাও নেওয়া হয়েছে। হ্যাঁ, ওরা সবসময় মানে কি সবাই শুধু মানে কি মানে সলিড খাবো না, লেগ খাবো, ইয়ে খাবো, এরকম মানে কি চাইবে। এই যে প্রথম একটুখানি দই দেওয়া হয়েছে, তারপরে একটু দেওয়া হলো, ম্যাগনেট করে নেওয়া হচ্ছে, একটুখানি হলুদ দেওয়া হলো, একটু নুন দেওয়া হলো, আর একটু মশলাটা দেব। ঠিক আছে, মশলা দিয়ে একটু তেল দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখতে থাকো, পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আলুটা যে ভেজে তুলে নিয়েছি। খুব শর্টকাটে রান্না, দেবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে, খুব শর্টকাটে রান্না। দেখো কত সুন্দর জায়গার ইয়েটা, এখন আবহাওয়াটা এতটাই সুন্দর, যা মানে কি ঠান্ডা গরম সব। গাছ থেকে লঙ্কা নিয়ে আসতে যাচ্ছে, বলছে আজকে গাছ থেকে লঙ্কা দিয়ে দেখো, লঙ্কাগুলো বুঝতো কেমন গোল 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 হয়েছে। আর এটা দেখো, ঠিক আছে, এই গাছটা আবার অন্য জাতের লঙ্কা। দেখো একটা বেগুন হয়েছে কত সুন্দর, দেখবে, দেখো এই দেখো বেগুনটা, অনেকগুলো বেগুন হয়েছে। দেখো বলছে না গাছের লঙ্কা দেবো, আমি বলছি লঙ্কা দিতে হবে না, গুঁড়ো লঙ্কা একটু দিয়ে দেবো। বলছে না গাছের লঙ্কাই দিতে হবে, দুটো গাছের লঙ্কা দিয়ে দেবো, ঝাল হবে কিন্তু এই লঙ্কাগুলো খুব ঝাল, কিন্তু তারপর খেতে পারবে না বাচ্চারা, বলে দিচ্ছি খুব ঝাল হয় এই গোল লঙ্কাগুলো। দেখো বন্ধুরা খুব ঝাল হয়, কিন্তু খুবই ঝাল হয়। এই দেখো ও বলছে না এগুলো দিতে হবে। ঠিক আছে, 4-5টা নিয়ে এসছে, দেখো হাতে লেগে যাবে, যে কাটছে হাতে লেগে যাবে কিন্তু, ইস হাতে ধরে গন্ধ বেরিয়েছে কি, দিয়ে তারপর ওরা যদি ঝাল ঝাল করে না, সব বাচ্চারা খায়, ওদের ঝাল হলে পরে ওরা খেতে পারে না, ধুয়ে ধুয়ে তারপর খেতে হয়। আগে খুব ঝাল খাওয়া হতো, এখন ঝাল খাওয়া হয় না, কারণ এখন সব ছোট ছোট বাচ্চা তো, ওদের জন্যই তো করা। দেখো প্রায় কষানোতে হয়ে এসছে, এখন অনেকটাই কষানোতে হয়ে এসছে। এটা কাঁচাভাবেও করা যায়, কিন্তু আমার ওটা ভালো লাগে না। ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মতো যারা কম রান্না পারো, যারা ভালো একটা মানে কি খুব বেশি রান্নাতে ওস্তাদ কম, তারা এইভাবে রান্না করতে পারো, খুব শর্টকাটে রান্না। এই তো মা হয়নি এখনো, এই যে হয়ে যাবে এক্ষুনি, দাঁড়াও চাপিয়ে দিই, যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংস অনেক ধরনেরভাবেই করা যায়, অনেকে যেমন মানে কি কোনো ফিস্টিতে আমরা যেমন কী করি, সব কিছু একসঙ্গে দিয়ে সব একসঙ্গেই করে সব কাঁচাই দিয়ে একবারে কষাই, সেটাও করা যায়। ঠিক আছে, মাংসটা খুবই সহজ রান্না করাটা। আমি আমার বন্ধুরা মাংসর এইটা খুব ভালো, এইগুলো ভালো পারি। অনেকের যেমন মানে কি মাছের জিনিসগুলো একটু কম পারি, আর চাইনিজের রান্নার খাবারের ইয়েগুলো খুবই ভালো পারি। ঠিক আছে, তোমাদের শেয়ার করবো আস্তে আস্তে, নতুন তো এখনও শেয়ার করিনি, তোমরা সঙ্গে থেকো তাহলে শেয়ার করা হবে।
আর যদি সঙ্গে না থাকো তাহলে আর করবো কী করে বলো, কারণ চেষ্টা করে যাব। দেখো বন্ধুরা, এখন আমি চিকেনটা দিয়ে দেবো। ঠিক আছে, চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনের মধ্যে কিছুটা জল বেরিয়ে আসে, ওই জলটাতেই মানে কি রান্নাটা হবে। দেখো এখন কষানো হবে। এই যে বন্ধুরা, মাংস দেখতে পাচ্ছ এখন প্রায় কষানোতে হয়ে এসছে। এরকম তেলটা বেরিয়ে আসছে। আমরা যারা ভালো রান্না অতটা বুঝি না তারা বুঝবো কী করে, ঘরের রান্নাতে এরকম তেল দেখবে, তেল পাশ দিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, তখন বোঝা যায় যে একটু মাংসটা অনেকটা মানে একটু মশলাগুলো তেলটা ছেড়ে আসছে। এরপরে যেহেতু বাচ্চারা একটু আলুটা ভালো খায়, ওদের জন্য আমাকে আলু দিতেই হয়। ওরা না থাকলে অনেক সময় আলু দিই না, শুধু কষানোই করি। তো ওদের আলু না হলে ওরা খাবেই না, ওদের আলু চাই। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু কষাবো, কষিয়ে জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ, এই যে আলু দিয়ে দিলাম। দেখো এখন এই যে মিট মশলাটা দেবো, দিয়ে এবার নামিয়ে ফেলবো। মিট মশলা দিয়ে আর বেশিক্ষণ করবো না। হাই বন্ধুরা, আমার একটা স্বভাব খুব খারাপ। রান্না করতে করতে আমি মানে কি মুছতে শুরু করে দিই। ঠিক আছে, আমার একদিকে রান্না হয়ে যাবে আর একদিকে মানে কি গোছানো হয়ে যায়। ঠিক আছে, অনেকে যেমন মানে কি পরে সব করে মানে আবার রান্নাটা হয়তো চাপানো থাকে একদিক করে মানে কি আমি ওদিক করে তখন মুছে ফেলি। তারপর পরে হালকা করে একটুখানি মানে কি সাবানের করে দিয়ে পরিষ্কার করে ফেলি। এই দেখো পরিষ্কার করে ফেলবো, এখন পরিষ্কার হয়ে যাবে। পরে করতে গেলে দেখা যায় আর ভালো লাগে না, আবার দেরি হয়ে যায়, হয়ে যায়। গ্যাসটা পরে উনুনের মুখ দুটো, ওভেনটা একটুখানি ওভেনের মুখটা একটু ধুয়ে নেবো, হয়ে যাবে। পরিষ্কার করে ফেললাম। আমার একদিকে হয়ে গেল আর একদিকে রান্নাও হয়ে গেছে। পরে মুখ দুটোকে একটুখানি ওভেনের ইয়েটাকে একটুখানি পরিষ্কার করে ধুয়ে ফেলবো, হয়ে যাবে। রাখলাম, সবাই শেয়ার করো, দেখো। নতুন তো বুঝতে পারছি না, তোমরা তো কত সুন্দর সুন্দর ভিডিও করো। ঠিক আছে, দেখলে খুব ভালো লাগে, মনে হয় সারাদিনের সময়টা কত সুন্দরভাবে বলো। কিন্তু আমি সত্যি কথা কি কারোর সঙ্গে শেয়ার করার মতো পাচ্ছিলাম না। তা এটা একটা মানে কি ভালো মনে হচ্ছে যে খুব সুন্দর। তোমরা থেকো সঙ্গে। এরকম মাম্মা এখন পাপড়ি চাট খাবে, বায়না ধরেছে। হেঁটে আসতে চাই কেন দেখেছো তো, এই কারণে হেঁটে আসতে চাই যে এখন ওকে পাপড়ি চাট করে দিতে হবে, মানে কিনে দিতে হবে। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে, এই দেখো ম্যাডাম এদিকে খাবার খেতে চাইছে, সেটা কোনো কথা না। হেঁটে হেঁটে আসি, আমি হেঁটে হেঁটে আসি। বল কেন হেঁটে আসি? খাবার খাওয়ার জন্য।